রাত বাজে ১টা। এখন আমার হঠাৎ করে মন চাইলো যে আমার আসলে পরোটা খেতে হবে। তারপর আর কি মনের সাথে বোঝাপড়া করতে না পেরে উঠে চলে গেলাম পরোটা বানাতে। অফ ক্যামেরায় বানিয়েও নিলাম ৩টা। তারপর এই আর কি তেল দিয়ে হালকা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথমে ভাবলাম যে ধুর পরোটা বানানো আবার খাওয়া, বানাবো না। তারপর ভাবলাম যে যদি রাতে আবার মরে টরে যায় রূপ বদদোয়া দিবে। তারপর নিয়ে নিলাম একটা লিংজি কফি। তারপর এই যে ঢেলে নিলাম, একটু চিনি নিয়ে নিলাম, হালকা একটু পানি দিয়ে মিক্স করতে হবে ভালোভাবে, মিক্স। তারপর মনে করলাম একটু ক্যাপাচিনো বানাবো। তারপর ৪ কাপ যেভাবে আওয়াজ করছিল, ভাই রে ভাই, মানুষ আর ঘুমানো লাগবে না। ক্যাপাচিনো বানানোর স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এই দেখ কয়টা বাজে, কত রাত, নিস্তব্ধ চারদিকে। তারপরে এই যে আমার পরোটা, কফি সব কিছু রেডি। আর এটা এত নরম, এত মজা হয়েছিল রে, ওরে ভাই, ওরে সর্বনাশ। তারপর একটু ডাল নিয়ে নিলাম। তারপর আমার আবার হঠাৎ করে মনে হলো যে একটু ভাজিও নেওয়া উচিত। তারপর একটু ভাজি নিয়ে আসলাম। হুম হুম, রাত বাজে ১টা। এখন আমার হঠাৎ করে মন চাইলো যে আমার আসলে পরোটা খেতে হবে। তারপর আর কি মনের সাথে বোঝাপড়া করতে না পেরে উঠে চলে গেলাম পরোটা বানাতে। অফ ক্যামেরায় বানিয়েও নিলাম ৩টা। তারপর এই আর কি তেল দিয়ে হালকা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথমে ভাবলাম যে ধুর পরোটা বানানো আবার খাওয়া, বানাবো না। তারপর ভাবলাম যে যদি রাতে আবার মরে টরে যায় রূপ বদদোয়া দিবে। তারপর নিয়ে নিলাম একটা লিংজি কফি। তারপর এই যে ঢেলে নিলাম, একটু চিনি নিয়ে নিলাম, হালকা একটু পানি দিয়ে মিক্স করতে হবে ভালোভাবে, মিক্স। তারপর মনে করলাম একটু ক্যাপাচিনো বানাবো। তারপর ৪ কাপ যেভাবে আওয়াজ করছিল, ভাই রে ভাই, মানুষ আর ঘুমানো লাগবে না। ক্যাপাচিনো বানানোর স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এই দেখ কয়টা বাজে, কত রাত, নিস্তব্ধ চারদিকে। তারপরে এই যে আমার পরোটা, কফি সব কিছু রেডি। আর এটা এত নরম, এত মজা হয়েছিল রে, ওরে ভাই, ওরে সর্বনাশ। তারপর একটু ডাল নিয়ে নিলাম। তারপর আমার আবার হঠাৎ করে মনে হলো যে একটু ভাজিও নেওয়া উচিত। তারপর একটু ভাজি নিয়ে আসলাম।